তফাজ্জল হোসেনকে ভোট দিলে রাজ্য সরকারের হাত শক্তিশালী হবে, প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে। বক্সনগরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনভাবে জনসাধারণের কাছে ভোটের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। বিনা যুদ্ধে সূচাগ্র জমি ছাড়তে নারাজ শাসক কিংবা বিরোধী, তাই উপনির্বাচনকে সামনে রেখে ধনপুর ও বক্সনগরে প্রায় প্রতিদিন ঝড়ু প্রচার অব্যাহত রাখছে উভয় দল। বিশেষ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে শাসক দল বিজেপির সকল মন্ত্রী, বিধায়ক এবং নেতৃত্বরা প্রত্যেক বুথে বুথে গিয়ে গণদেবতাদের কাছে ভোটের আবেদন জানাচ্ছেন। আর স্বাভাবিকভাবে সে কারণে সকলেরই নজর এবার উপনির্বাচনের ফলাফলে। সোমবার সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত বাজার শেটে নগর পঞ্চায়েত এলাকার 4টি ওয়ার্ড 9, 10, 12 এবং 13 তথা বক্সনগর বিধানসভা এলাকার 45 থেকে 49 নং বুথের সাধারণ মানুষদের নিয়ে মত বিনিময় সভা ও যোগদান সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সদ্য বিজেপিতে যোগদান করা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং বিজেপি নেতৃত্বরা। অনুষ্ঠানে বিভিন্ন দল ত্যাগ করে বহু ভোটার বিজেপির পতাকা তলে সামিল হন। তাদেরকে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, উপনির্বাচনে বক্সনগরবাসীর কাছে একটি সুযোগ রয়েছে তফাজ্জল হোসেনকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংখ্যালঘুদের এক প্রতিনিধি হিসাবে পবিত্র বিধানসভায় পাঠানো, যাতে করে আগামী দিনে সংখ্যালঘুদের উন্নয়নে কোনো বাধা না আসে। তাছাড়া তিনি বলেন, সদ্য সমাপ্ত 2023 বিধানসভা নির্বাচনের আগে বিরোধীরা বারবার দাবি করছিল যে শান্তিপূর্ণভাবে ভোট হবে না, কিন্তু সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আগামী দিনও সুস্থ শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে ঐক্যবদ্ধভাবে থাকার বিষয়ে সেই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে বিজেপির সরকার অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি এদিন বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। চেষ্টা করতে বলা আপনাদের কিন্তু এটা ভুললে চলবে না, একটা সুযোগ। তফাজ্জলকে যদি আপনারা ভোট দিন, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হবে বিধানসভায়, পবিত্র বিধানসভায় যাবে। এটা একটা সাংঘাতিক বিষয়, কিন্তু বোঝার চেষ্টা করবো। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাত যদি শক্তিশালী করতে হয় তফাজ্জলকে, শুধু যারা এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে না এটা দিলে এই হবে, এটা দিলে ওই হবে, ভুলে যান একটাই পথ, সোজা রাস্তা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হাত শক্তিশালী করবেন এবং ত্রিপুরা সরকারের হাত শক্তিশালী করবেন। এই কথাটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এদিনের সভা শেষে স্থানীয় টাউন ও মসজিদে যান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। সেখানে মসজিদ কর্তৃপক্ষের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।